হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দেখো কি রয়েছে টপিকটি হচ্ছে মক্তব কি। এই মক্তব নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এটা কিন্তু তোমরা যারা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে থার্ড সেমিস্টার মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য। তো চলো দেরি না করে আলোচনার বিষয় ফিরে যাই। দেখো, যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মক্তব, মক্তব কি এই বিষয় নিয়ে প্রথমে আমাদের ধারণা দিয়ে রাখি তোমাদের। দেখো, প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সর্বাগ্রে উচ্চারিত নাম, অর্থাৎ ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে, শিশু শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে মক্তব কিন্তু প্রতিষ্ঠিত হয়। তাহলে এই যে মক্তব রয়েছে, মক্তব কি? মক্তব হচ্ছে শিশু শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান। ঠিক আছে, শিশু শিক্ষা সে সময় যে ইসলামিক শিক্ষা ব্যবস্থা ছিল সেই সময় কিন্তু কি ছিল, শিশু শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান যে ছিল সেই প্রতিষ্ঠানকে কি বলা হতো? মক্তব বলা হতো। তারপরে কি রয়েছে, এই মক্তব শব্দের উৎপত্তি সম্পর্কে বলা রয়েছে। মক্তব শব্দটি একটি আরবি শব্দ কুতুব থেকে নেওয়া হয়েছে। তাহলে এর উৎপত্তি কোথা থেকে হয়েছে? মক্তব শব্দটি একটি আরবি শব্দ কুতুব, এখানে দেওয়া রয়েছে, কুতুব থেকে কিন্তু নেওয়া হয়েছে। তারপরে কি এর অর্থ? কুতুবের অর্থ হলো লেখা শেখানোর স্থান, অর্থাৎ যেখানে শিক্ষার্থীদের লেখা শেখানো হয় সেটাকেই কিন্তু কি বলা হয়? কুতুব বলা হয়। ঠিক আছে, লেখা শেখানোর স্থানকে কিন্তু কি বলা হয়? কুতুব বলা হয়। শিশুদের লেখা শেখানোর স্থানই হলো মক্তব, অর্থাৎ কি বলেছে? শিশুদের যেখানে লেখা শেখানো হয় সেটাই কিন্তু মক্তব হিসেবে পরিচিত। ঠিক আছে, তাহলে কি কুতুবের অর্থ হলো লেখা শেখানোর স্থান, এবং কি শিশুদের লেখা শেখানোর সেই স্থানকে কিন্তু কি বলা হয়? মক্তব বলা হয়। তারপরে কি এর মূল তাৎপর্য রয়েছে? সঠিক অর্থে মুসলিম শিশুদের প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানই হলো মক্তব। দেখো, এখানে বারবার কিন্তু একটি বিষয় কিন্তু ভালো মতো উল্লেখ করে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? যে সঠিক অর্থে মুসলিম শিশুরা যে ছিল সেই শিশুদের প্রাথমিক শিক্ষার একটি প্রতিষ্ঠান হলো কি? মক্তব, যাকে আমরা প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয় বলে থাকি বর্তমান সময়ে। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে, মক্তব স্থাপনের উদ্দেশ্য। দেখো, এই যে মক্তব স্থাপন হয়েছিল, ঠিক আছে, স্থাপিত হওয়ার কারণ কি কি ছিল সেই কারণগুলি এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অক্ষর জ্ঞান দান। অক্ষর জ্ঞান দানের কথা কিন্তু এখানে বলা হয়েছে। মক্তব স্থাপনের মূল উদ্দেশ্য হলো প্রাথমিক স্তরে শিশুদের ভাষার প্রাথমিক ধারণা ও অক্ষর জ্ঞান দান করা। তাহলে কি মক্তব স্থাপনের মূল উদ্দেশ্য কি ছিল? প্রাথমিক স্তরে যেসব শিক্ষার্থীরা বা যেসব শিশুরা হচ্ছে কি করতো, ভাষার প্রাথমিক ধারণা অক্ষর জ্ঞান শিখতে চাইতো, তাদেরকে কিন্তু সেই সময় কি করা হতো? সেই প্রাথমিক ধারণা ও অক্ষর দান করা হতো কি? মক্তবের সাহায্যে। ঠিক আছে, মক্তবে গিয়ে কিন্তু তারা বিভিন্ন বিষয় কিন্তু শিখতে পারতো। তাহলে কি অক্ষর জ্ঞান দান হচ্ছে মক্তব স্থাপনের মূল উদ্দেশ্য। তারপরে কি রয়েছে? চরিত্র গঠন। শিশুরা যাতে জীবনের সৎ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেই দিকে কিন্তু বিশেষ নজর দেওয়া হয়, এবং সে যাতে একজন ভালো চরিত্রের মানুষ হয় সেই দিকেও কিন্তু নজর দেওয়া হয়। এই কারণে বলা হয়েছে মক্তব স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে কি? অক্ষর জ্ঞান দান করা, তার পাশাপাশি চরিত্র গঠন করা। তারপরে কি ধার্মিক জীবন। প্রাথমিক বয়স থেকেই কিন্তু ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা দিয়ে ধর্মীয় মানুষ হিসেবে গড়ে তোলার সূত্রপাত ঘটানো হয় এই মক্তবে। তাহলে দেখো, মক্তব যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই মক্তবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কিন্তু অনেকগুলি কারণ ছিল। এই কারণগুলি কি কি? একজন শিশু যাতে প্রথমে যাতে অক্ষর জ্ঞানটা ভালো মতো পায়, সে যাতে সঠিক মানুষ হতে পারে, এবং সে যাতে তার মধ্যে যাতে সঠিক মূল্যবোধগুলি তৈরি হয় সেই বিষয়ে কিন্তু সেই সমস্ত বিষয়ের জন্য কিন্তু মক্তব স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, তাহলে কি এই যে মক্তবে শিশুরা কখন প্রবেশ করবে, শিক্ষায় এর প্রবেশের বয়স কতটুকু? দেখো, এখানে তোমাদের একটি ছোট্ট করে একটি উদাহরণ দেওয়া রয়েছে। কি আছে এখানে? 4-4-4, অর্থাৎ কি 4 বছর 4 মাস এবং 4 দিন বয়সে। ঠিক আছে, এখানে কিন্তু ডিটেলসে তোমাদের দেওয়া আছে। দেখো, আচ্ছা, মক্তবে পাঠ শুরুর ঐতিহ্যতে কি বলা হয়েছে? মুসলিম শিক্ষা ব্যবস্থায় শিশুর শিক্ষার সূত্রপাত একটি নির্দিষ্ট বয়সে শুরু করার রেওয়াজ ছিল সেই সময়। ঠিক আছে, তাহলে কি মুসলিম শিক্ষা ব্যবস্থায় যে মক্তব ছিল এটি কিন্তু একটি সঠিক সময়ে শুরু হতো। শিশুর বয়স যখন ঠিক 4 বছর 4 মাস এবং 4 দিন পূর্ণ হতো তখন তাকে প্রথম মক্তবে পাঠ শুরুর জন্য আনা হতো। তাহলে কি একটি শিশু তার বয়স যখন কত? 4 বছর 4 মাস এবং 4 দিন থাকতো, ঠিক সেই সময় কিন্তু তাকে মক্তবে আনা হতো অক্ষর জ্ঞান প্রদান করার জন্য। এটি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব
পবিত্রতার হিসেবে কিন্তু কি হতো, বিবেচিত হতো। অর্থাৎ কি, এই যে শিশুরা যে মক্তবে পড়াশোনা করতে যেত তাদের কিন্তু অক্ষর জ্ঞান দেওয়া হতো এবং তাদের ধর্ম সম্পর্কে কিন্তু বিভিন্ন কিন্তু বিষয় তাদের শেখানো হতো। তাহলে দেখো, এখন যেহেতু আমরা বর্তমান সময়ে প্রবেশের যে একটি ধারা রয়েছে, সেই প্রবেশের পথ হিসেবে কিন্তু আমরা প্রাথমিক বিদ্যালয়কেই বুঝি। ঠিক সেই সময় যখন ইসলামিক শিক্ষা ব্যবস্থা ছিল, তখন কিন্তু মক্তবে ছিল সেই প্রতিষ্ঠান। ঠিক আছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে মক্তব কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল। তো আজকে যে আলোচনার বিষয় আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের কোনো রকম অসুবিধা থাকলে দেখো, এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, তোমাদের সমস্যা জানাতে পারো। তো চলো দেরি না করে আজকে আলোচনা শেষ করছি। থ্যাংক ইউ।